बिस्मिल्लाह के किसको लगाया? এটা নেপালি কাশ্মীরি লাগছে। अच्छा करो दादा वो ভালো লাগবে না और क्या लेना है? चपाटी पाव दे दे अरे कुछ इसलिए 2000 दीदी टका के हो जाए चपाटी। उम्मीद आ रहा है आप कुछ नहीं क्या नहीं देखो? नहीं नहीं देंगे। सूरज वाला गड़ी सूरज यहाँ का थोड़ा सूरज स्लाइड हो जाओ इधर कैसे ऐसे यहाँ का कश्मीर का सूरज অন্যদিকে চলে গেলে দেখো। उसका दो इसका ओके थोड़ा सा पिएंगे जरूर पिएंगे তো ওইখানে আমাদের শিকারাটা ছিল, ওখান থেকে রেখে আমরা এখানটা এলাম। আর এখানে ভালো কথা এটা হচ্ছে তোমার শিকারা তোমরা রাইড করতে গেলে গভর্নমেন্টের একটা ওরা প্রাইস ঠিক করেই দেয়, সেটা থেকেই তোমরা করতে পারবে। কিন্তু মানে সমস্ত রেট ঠিক আছে। আবার এখানে এসে তোমরা ফটো তুলতে পারবে, আবার শিকারাতেও ফটো তুলবে, যেরকম মা তুললো। তো এখানে আমরা এসছি এখন ডাল লেকের এখানে। এটার নামটা মনে হয় নেহেরু পার্ক, দেখলাম নামটা। খুব সুন্দর, ফটো তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এখানে আবার তোমরা ফটোও তুলতে পারবে কাশ্মীরি সেজে। খুবই খুবই সুন্দর জায়গা। তো এখানে 25 টাকা করে নিল এন্ট্রি ঢোকার জন্য। তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর ফটো আসবে, খুব সুন্দরই ফটো আসবে। আর কাশ্মীর এলে প্লিজ ডিএসএলআর নিয়ে এসো। আর যাদের কাছে আইফোন আছে তাদের কাছে তো ঠিকই আছে, নাহলে কিন্তু অবশ্যই ডিএসএলআর নিয়ে এসো। সুন্দর প্লেস, সুন্দর। চলো এবার এখান থেকে যাওয়া যাক। কোন দিকটা? ক্যাফে ওদিকটা। और बाड़ीতে সোফা আছে। কাশ্মীরের ডাল লেক এমন একটা জায়গা যেখানে বাসস্থান থেকে শুরু করে মার্কেট, মানে ফ্লোটিং মার্কেট যেটাকে বলে, আমরা ইন্ট্রোডিউস হই প্রথম ইন্ডিয়াতে, সেটা কিন্তু কাশ্মীরেই রয়েছে। আর আমরাও এই সুযোগটার সদ্ব্যবহার করে নিলাম। মানে আমাদের শিকারাটাও একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, সেখান থেকে আমরা নিয়েছিলাম ম্যাগি, তারপরে পেঁয়াজি। বেশিরভাগ কিন্তু ভেজই পাওয়া যায়, মানে আমার চোখে যেটা পড়েছে। কিন্তু অনেক সময় যেগুলো মানে ফ্লোট করতে করতে আসে, সেখানে বারবিকিউ থেকে আরম্ভ করে চিকেন, বারবিকিউ সমস্তটাই পাওয়া যায়। কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ভেজ, কারণ পুরো কাশ্মীর জুড়ে আমরা খেয়েছিলাম ভেজ। এতদিন আমি ভেজ খেয়েছিলাম, তবুও একটু অসুবিধা হয়নি, কারণ ভেজ খাবারগুলো ওখানকার প্রচণ্ড টেস্টি। আর পেঁয়াজ রসুন তো ওরা ভেজ বলেই মানে, তাই জন্য খুবই টেস্টি ছিল খাবারগুলো। আর এটাই খেয়ে নিয়েছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কারা কারা এই এক্সপিরিয়েন্সটা নিয়েছো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর সবাই গেলে অবশ্যই এরকম এক্সপিরিয়েন্স নিও, অসাধারণ লাগে, অসাধারণ। তো আমাদের সাথে আরেকটাও ঘটনা ঘটেছিল। এখানে অনেকগুলো পানকৌড়ি টাইপের কিছু ছিল, তো আমরা যখন খাবারগুলো ছুঁড়ে দিচ্ছিলাম সেটাও ওরা খাচ্ছিল। সেটারও যদি ভিডিও ক্লিপ থাকে আমি শেয়ার করে দেবো। কি এটা? দে এটাতে ঢেলে দেবো তো তোকে। পাখিটাকে ডাকো ডাকো। ফোন যাবে আর চলে আমি যাবো। करे ना दो दो ट्रक नौका चलाना की है वो पांडवों ने ऊपर लिया সকাল থেকে है एक एक पांडवों ने एक एक पत्थर लिया ऊपर। একটা রিকোয়েস্ট করব সবাইকে, একটা ইনফরমেশনও বলতে পারো, যে যখন তোমরা শিকারা রাইডটা করবে তখন প্রচুর বোর্ডস আসবে তোমাদের কাছে, যে এটা কিনুন, ওটা কিনুন, এটা এই পাথর, ওটা ওই পাথর। দয়া করে কিনবেন না, কারণ 10 টাকার জিনিস ওরা কিন্তু 100 টাকা নেয়। আর যেই মার্কেটগুলো ওখানেও থাকে, মানে পশমিনা শাল, চুড়িদার, এরকম যত দোকান রয়েছে সেখান থেকেও না কেনারই চেষ্টা করবেন, কারণ প্রচণ্ড বেশি দাম ওরা নেয়, আপনাদের থেকে নেবে। আর আমরা তো কিনিনি, আপনারাও মানে কিনেছি বলতে যেগুলো একদম অল্প অল্প বুঝেছি যে না এইটুকু ঠিক আছে অনেকগুলো ভিডিও দেখার পর, তার বাইরে আর কিছুই কিনিনি। যদি মার্কেটিং করতে ইচ্ছা হয় তাহলে লালচক মার্কেটে করতে পারবেন। আর ডাল লেক থেকে বেরিয়েই যে অপোজিট রোডটায় দেখবেন সন্ধেবেলার দিকে বসে,
প্রচুর বড় একটা মার্কেট, অনেক দোকান পাবেন, সেখান থেকে ফিক্সড রেট থাকে। সেখানে সোয়েটার, পশমিনা শল, তারপরে কাঠের জিনিস, নানান রকম সব পাবেন। তো ওখান থেকেই সবাই মার্কেটিং করে নিতে পারেন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা আমি এডিট করতে করতে এখনও ভাবছি যে সেই টাইমটা অসাধারণ লেগেছিল, কারণ একটা রিল্যাক্সিং, একটা সুদিং ব্যাপার রয়েছে পুরো শিকারা রাইডটার জন্য। আর ওখানে প্রত্যেকটা শিকারা রাইডের পার আওয়ার্স বা 2 আওয়ার্স 3 আওয়ার্স কত করে পড়তে পারে সেটার একটা চার্ট গভর্নমেন্ট থেকে করেই দিয়েছে। তো ওইটা দেখে আপনারা বুক করতে পারেন। এখন আবার উবের দিয়ে কিন্তু শিকারা বুক করা যায়, এই ফ্যাসিলিটিটাও রয়েছে, সেটাও করতে পারেন। অসাধারণ লাগবে। আর যারা গেছেন তাদের তো সত্যি সুন্দর লেগেইছে। কাশ্মীরকে কেন জান্নাত বলা হয় সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আর এরপরেও আরও অনেক ভিডিও আসছে কাশ্মীরের, কারণ আমি কি ভিডিও করেছি সব ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও করেছি, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই কিন্তু হাউস বোটে থাকার জন্য প্রেফার করে। তো যারা হাউস বোটে থাকতে চাও তারা অবশ্যই থাকতে পারো। খুব রিজনেবল প্রাইসে হাউস বোট রয়েছে। আমাদের যেহেতু একদম ডাল লেকের সামনে, একদম আমাদের সামনে আর কিছুই ছিল না, দেখতে পাচ্ছিলাম অল টাইম ডাল লেক। এরকম একটা হোটেলে আমরা স্টে করেছিলাম, তাই জন্য আমরা আলাদা করে বোটে থাকিনি। অবশ্য বোটের একটা বাজে দিকও শুনেছিলাম, যে প্রচণ্ড মশার কামড় হয় আর একটা স্মেল বেরোয় জলটা থেকে। তো এই জন্য আমরা রিস্ক কোনো কিছু নিইনি, তাই আমরা থাকিনি। তো তোমরা চাইলে বা এরকম কোনো অ্যাডভেঞ্চার নিতে চাইলে অবশ্যই কিন্তু থাকতে পারো। আর এখানে হায়দার মুভির শুটিং হয়েছিল, এই পয়েন্টটা দেখাচ্ছিল আমাকে, তাই জন্য আমি ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ও কিরম লাগলো? বিভৎস, দারুণ, জীবনের একটা স্বপ্ন পূরণ হলো।